এখন তো বিয়ের সিজন চলতেছে, চারিদিকে শুধু বিয়ের ধুম আর ধুম। তো আমরাও একটা বিয়ের দাওয়াতে যাচ্ছিলাম, আর কার বিয়েতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এখানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম, আর এখনই বের হয়ে যাব। আর আমরা যাচ্ছি রিক্সাতে, আর নোহার পাপা আর নোহার চাচু যাচ্ছে মোটরসাইকেলে। আমরা যে রিক্সায় যাচ্ছিলাম সেই রিক্সাওয়ালা মামা একটা অঘটন ঘটাই দিছে, মানে মোটরসাইকেলের সাথে একটু লাগিয়ে দিয়েছে। আমাদের কিছুই হয় নাই, বাট মোটরসাইকেলের নেম প্লেটটা ভেঙে গিয়েছে। এখন রিক্সাওয়ালা মামা তো বারবার ভাইয়ার কাছে মাপ চাইতেছে, কিন্তু ভাইয়া কিছুতেই তা শুনবে না। এখন বারবার বলতেছে ক্ষতিপূরণ দিয়ে যাও, রিক্সাওয়ালাদের কোনো মাপ নেই। আমিও বললাম ভাইয়া মাপ করে দেন, গরিব মানুষ, মাপের উপরে তো কিছু নেই, কিন্তু ভাইয়া কিছুতেই শুনতেছে না। এখন আমরা তো পড়ে গেছি মহা বিপদে। লোকটা তো কিছুতেই কথা শুনতেছিল না, আরো লোকজন জড়ো করে রেখেছে। এখন আমরা বললাম আমাদের ভাড়া নিয়ে নেন। নোয়ার পাপা বললো তো আমরা অন্য রিক্সা নিয়ে চলে যাই। তো ভাড়াটা দিয়ে আমরা চলে এসেছি, যেহেতু ওইখানে একটু ঝামেলা হচ্ছিল। এখন লোকটার কি অবস্থা হবে জানি না। তারপরে এই যে আমরা চলে এসেছি দাওয়াতে। ভয়েস দিতে গিয়ে একটু সমস্যায় পড়ে গেলাম, সাইডে কাজ চলতেছে আর অনেক শব্দ হচ্ছে। আমরা চলে এসেছি ভাইয়ার রিসেপশন পার্টিতে। আর ভাইয়ার তো বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছে, ভাইয়ার একটা বেবিও আছে, সেই বেবিকে নিয়ে সে এখন রিসেপশন পার্টি করতেছে। ভাইয়ের যখন বেবি হয় তখন আমরা হসপিটালে দেখতে গিয়েছিলাম। মাশাআল্লাহ বেবি এখন একটু বড় হয়ে গিয়েছে, আর এখন অনুষ্ঠানটা করতেছে। আমরা আসার পরে সবার একটু ভিডিও করে নিলাম, আর সবার সাথে একটু ফটোশুটও করে নিচ্ছিলাম। আর এই যে ভাইয়া কোথায়, ভাবি তো এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে আমার বুড়িটা আমাদেরও একটু ভিডিও করে নিচ্ছিল, আমার দেবর। অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে অনেকটাই মজা করলাম, সেই চেনা মুখগুলোর সাথে অনেকদিন পর দেখা। আর এইখানে যে বর বউ ছবি উঠতেছিল, একটু সবাই তো বর বউর ছবি উঠাচ্ছে, তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করে নেই। আমি একটু সবার ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার মামুনিটা কোথায়? আমার মামুনিটা তার পাপার কাছে। আমার আম্মুটা নিচে নামার জন্য একদম পাগল হয়ে গিয়েছে, কারণ নিচে অনেকগুলা বেবি দেখেছে, তাদের সাথে খেলবে। আর এই যে বেবি, ভাইয়াদের বেবি এটা। আর এখন ভাইয়াদের সাথে আমরা একটু ফটোশুট করে নিচ্ছিলাম, পাশাপাশি একটু ভিডিও করে নিচ্ছিল। আমার মেয়েটা ক্যামেরার সামনেও আসতে চায় না, কোনো ভিডিও করতে চায় না, একদম ছবি উঠতে চায় না। একদম যা করা হয় একদম জোর করে করানো হয়। দুষ্টু পাখি একটা। নোহার পাপার সাথে আমি একটু ফটোশুট করে নিচ্ছিলাম দুইজন। আমার মেয়ে কিছুতেই তাকাচ্ছে না, তাকে সবাই ডাকতেছে কিন্তু সে কিছুতেই তাকাচ্ছে না। তো আমরা একটু ভালোভাবে একটু যে ফটোশুট করবো সেটার উপায় নেই। মেয়ে এখন নামার জন্য অস্থির হয়ে গিয়েছে। আর এখন আমরা খাবার জন্য বসে গিয়েছি, খাবার টেবিলে বসে অনেক আনন্দই করলাম সবার সাথে। খাবারের ফার্স্ট মেনুতেই ছিল থাই স্যুপ আর ছিল অন্থন। তো এটা আগে খেয়ে নিলাম, পরে দিবে রাইস আইটেম। খাবারের প্রত্যেকটা আইটেম অনেক মজার ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। শুধু আমার কাছে না, সবাই বললো না অনেক মজার হয়েছে। স্যুপ খাওয়া শেষ করার পরে ওনারা রাইস আইটেম দিচ্ছিল, আর এখানে চিকেন ফ্রাই দিয়েছিল। চিকেন ফ্রাইটাও অনেক মজার ছিল, একটু স্পাইসি ছিল, অনেক ঝাল ছিল। চিকেন ফ্রাইটা বাচ্চাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল, কারণ অনেক স্পাইসি ছিল। বড়দের জন্য ঠিক আছে। আর এখন আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল, শুধু আমি না, সবাই বলতেছিল যে অনেক মজার হয়েছে। অনেকদিন পর সবার সাথে একসাথে বসে আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, অনেকটাই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা। এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন চলে যাব। আর আমার মেয়ে দেখেন এই বেবিটাকে ছাড়তেছে না, ওই বেবিটাকে সাথে করে নিয়ে সে বাসায় যাবে। এই বেবিটার সাথে অনেকক্ষণ খেলেছে, এই জন্য তার সাথে তার ভাব হয়ে গিয়েছে। এখন বেবিকে ছাড়া সে যাবে না, হাত ধরে রেখেছে। আর এখন আমরা চলে যাচ্ছি লিফটের মধ্যে, ভাইয়া একটু দুষ্টামি করতেছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।